হাফিজুর রহমান সিদ্দিকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ইয়াহিয়া মাহমুদরা অলিপুরীরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, দাঁড়ে দাঁড়ে যায়, বারে বারে যায়, এরে বলে ওরে বলে, এখানে ওখানে যায়, জীবনের ঝুঁকি নিয়ে যায়, কোনো কিছুর পরোয়া করে না। দেশাল মুরগি যেমন, ওলামায়ে দেওবন্দ তেমন। এরা কি করে? সবার কাছে যায়। হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি হাত পাচ্ছেন, মানুষের কাছে দাও। একজন দিছে 3 টাকা, একজন দিছে 6 টাকা, ইন্ডিয়া টাকারে বলে রুপি। একজন দিছে 3 রুপি, একজন দিছে 6 রুপি, একজন দিছে 12 রুপি, সব মিলাইয়া হয়েছে 300 রুপি। মাথা কেউ নাড়াইয়েন না, একটু চাইয়া থাকেন, একটু কষ্ট করে। একজন দিছে মোট হয়েছে 300 রুপি। এই 300 রুপি নিয়ে বিল্ডিং বানাবেন। রাতের বেলায় সিদ্ধান্ত নিছেন যে আগামীকাল সকালে ভিত্তি রাখবেন। মানুষ সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছেন, তখনকার মুহতামিম ছিলেন কে? তার নাম বলি পরে, আগে মুহতামিম হইল কেমনে? মজলিস বসছে, মুহতামিম কে হবে? তো বলে আপনি হন, মাপ চাই। আপনি হন, মাপ চাই। হযরত কাসেম নানতুবি দেখেন কেউ হয় না, চোখ বন্ধ করে মুরাকাবায় বসছেন। মুরাকাবার থেকে চোখ খুলে বললেন, এ রফিউদ্দিন, তুই মুহতামিম। খাইবারবাসী জানে আমার নাম মুরাহাব, আমার সামনে কেউ টেকে না। হযরত আলী বললেন, এই সময় বলবে না আমি তো ছোট মানুষ। কেন না? আলী তখন বলে, আমারে চিনিস আমি কে? কে? আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কারিহিল মুনজারা উফিস সাআ বিসসাই কাইলাস সান্দারা। আমার মা আমার নাম রাখছে হায়দার। আমি চিতা বাঘের থেকেও হিংস্র, আমি চিতা বাঘের থেকেও হিংস্র। এরপরে যুদ্ধ করবেন, এখন দেন ঢাল নাই, দেখলেন একটা গেট, ওই গেটটা ধরছেন, ওই গেট ধরে উঁচু কইরা যুদ্ধ শুরু করছেন। যুদ্ধ শুরু করছেন, এখন আরে শোনেন না, হাদিস শুনেন। যুদ্ধ শুরু করছেন, এখন ওই যে চিল্লাচিল্লি করতেছিল যে আমি অমক তমক, হাদিসের বাক্যের সাহিত্য উলামা একরাম তলেবানে উলুমে নবুয়ত লক্ষ্য করবো, ফাকানা কামসি জাহির, মনে হয় যেন ও চলে যাওয়া গতকাল, ও যেন ছিলই না। হযরত আলীর সামনে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বিজয় পেয়ে গেছে। বিজয়ের সংবাদ নবীজির কাছে আসছে, নবীজি বিজয় উদযাপন করতেছেন। এমন সময় আসছেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা। খুব লক্ষ্য করে শুনবো কি কইতে চাইতেছি। হযরত জাফর আসছেন। জাফর ইবনে আবি তালিব গেছিলেন সিরিয়ায়, ওখানে ওনাদেরকে ধরে আনার জন্য লোক গেছে, গিয়ে আসহামার কাছে বলছে, আসহামা নাজাসি, নাজাসির নাম কি? আসহামা, একমাত্র ব্যক্তি যে নবীজিরে না দেখেও সাহাবী, এই একমাত্র ব্যক্তি আসে। গিয়ে বলে যে আমাদের কিছু লোক আপনার এখানে চলে আসছে, এদেরকে আমাদের কাছে দিয়ে দেন। কেন দিব? ওরা আমাদের বাপদাতারে গালি দেয়, ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। আনছে, আনার পরে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার নবী কি বলে একটু শুনে, আপনি শুনেন। তো উনি তেলাওয়াত শুরু করছেন সূরা মারিয়াম। সূরা মারিয়ামের তেলাওয়াত শুনে নাজাসি 2 চোখ দিয়ে পানি পড়ে আর বলে, মা আসবাহা বিকালামি ঈসা, এ তো দেখি ঈসা আলাইহিস সালামের কথার সাথে খুব মিল। এই বলতে বলতে কাঁদতে কাঁদতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর এরপরে যখন অবস্থা ভালো হয়ে গেছে, উনরা আসছে। ওই টাইমে যখন খাইবার জয় হয়েছে, তখন হয়তো জাফর আসছেন। আর জাফররে দেখে নবীজি জড়াই ধইরা কুলাকুলি করতেছেন আর বলতেছেন, আমি বুঝতে পারতেছি না যে খাইবার বিজয়ে বেশি খুশি না জাফররে পাইয়ে বেশি খুশি। তা আমি যখন এখানে আসলাম, এখন আসবো, মুফতি দেলোয়ার সাহেব হুজুর আসছে, তো ওনার সাথে আমি কথা বলতেছিলাম। তো ওরা যখন আমার গাড়ি দিয়ে উঠায়, আমি বললাম যে আমি ওনার সাথে কথা কইতেছিলাম, আর 2-4 মিনিট যদি কথা বলতে পারতাম ভালো লাগতো। তো এখন এই উলামা একরামের সঙ্গে সাক্ষাতে বেশি খুশি না হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুম ওনার এই বিশাল মাহফিল পাইয়ে বেশি খুশি, আমি বুঝতে পারতেছি না। এটা আমার মাথায় আসছিল, তাই এই হাদিসটা আগে শুনাই দিলাম। বরকত পাওয়া গেল, বরকত হলো রওজা পাকের সঙ্গে এখন এই মজলিসের কানেকশন হয়ে গেছে। ওখান থেকে ডাইরেক্ট নূরের তাজাল্লি এখানে পড়া শুরু হয়ে গেছে। ভূমিকা ছাড়া আমি আপনাদের সামনে কোরআনে কারিমের ছোট্ট ছোট্ট 3টা সূরা পড়ছি। কোরআনে কারিমের থেকে ছোট কোনো সূরা নেই, সবচেয়ে ছোট ছোট 3 সূরা।
সবাই তো আজকে গরম ভাষণ দিছে, আমি একটু নরম কথা কই। তারপর সব যদি গরম হয় তো নরম পাবো কোথায়? মাঝে মাঝে একটু নরম হওয়া দরকার, একটু ঘুম দরকার। তো একটু আপনাদেরকে ঘুম পাড়ানোর নিয়ত করে 3টা সূরা তেলাওয়াত করছি। এই 3 সূরা ছোট ছোট কেন কোরআন শরীফ? 4টেও হইতে পারতো, 5টাও হইতে পারতো, 3টা কেন? তো প্রথম জবাব হলো যে মানুষ কেউ কেউ কম্পিউটারে নামাজ পড়তে চায়। কথা বুঝে আসেনি? যে নামাজ পড়তে চায় কি কম্পিউটার? মসজিদে ঢুকবে, পাশে 4 দোকান, বলে কি এই চা বানা, দাদা নামাজ পড়ে আসে। কারে আমি মসজিদে থাকবো না, 2-4 চা বানা, যাবো আর আসবো, ঢোকে আর বের হয়ে আসে যাবে। এরকম কিছু নামাজি আছে। আমি তো জানি ঠিক, আমি কি ঠিক বলতেছি? আমি জানি ঠিক, আমি কিন্তু গল্প ছলে বলতেছি, কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কি বলতে চাইতেছি। তো এখন ছোট ছোট 3 সূরা কেন? মৌলিকভাবে নামাজ ফরজ হয়েছে 2 রাকাত করে। এরপরে স্থায়ীভাবে যারা নিজের জায়গায় থাকে তাদের জন্য 2 রাকাত বাড়ানো হয়েছে। সফরে যারা যায় তাদেরকে আর বাড়ানো হয় নাই। তো 2 সূরার নিচে নামাজ হয় না। কিন্তু এক নামাজ আছে যে নামাজে 3 সূরাই লাগে, ওই নামাজটা হলো বেতেরের নামাজ। কারণ কেউ যদি কম্পিউটারে নামাজ পড়তে চায়, ওল আসরে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে ইন্না আতাইনা, তৃতীয় রাকাতে কুল্লু আল্লাহ, বাস খালাস, চলে যাও। এই জন্য ছোট ছোট 3 সূরা। এটা বললাম রসিকতা করে, কিন্তু আসলে 3 সূরা কেন? ছোট ছোট 3টা সূরা, এই জন্য সকলের মুখস্থ থাকে, সকলের সিনার মধ্যে যেন এই সূরা থাকে। তার কারণ এই যে আজকে মাহফিল, এই মাহফিলে একজন সভাপতি আছেন, উনি ভাষণ দিয়ে চলে গেছেন, যেটা একটা বেদাত। সভাপতি থাকার দরকার ছিল। পরে ওনার সামনেও বলবো সভাপতি থাকার দরকার ছিল। আমি কি ভুল বলি না বলি, এই যে আপনারা যে বলেন ঠিক, কোরআনে কারীমের আয়াত, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী পাঠাইলাম, এই নবীদেরকে ঠিক বলার জন্য একজন নবী পাঠাবো। উনি এসে বলবেন আদম ঠিক, নূহ ঠিক, ইব্রাহিম ঠিক, মুসা ঠিক, সব নবীদেরকে মুসাদ্দিক, মুসাদ্দিক মানে ঠিক বলনেওয়ালা, যে ঠিক বলবে। এখন কি হয়ে গেছে, হুজুর কিছু কইলে সবাই কই ঠিক। আরে আল্লাহ জানে আমি কি সহি হাদিস কইলাম না গলত হাদিস বললাম, এটা না যাই নেই। ঠিক ঠিক বলাটা একটা ফ্যাশন হয়ে গেছে, এটা কিন্তু আসলে নিয়ম না। এই জন্য এটা বললাম। তো ঠিক বলাটা এটা অনেক উপরের ব্যাপার, অনেক উপরের ব্যাপার। তো এই 3 যে জিনিস বললাম, সভাপতি একজন, আপাতত আমি বক্তা, আপনারা শ্রোতা। স্টেজে যারা বসা, মাফ করে দিয়ে বড় বড় আলেম ওলামা আছেন, ওনারাও এখন শ্রোতা। তো মাহফিলের ফ্যাক্টর 3টা। এক ফ্যাক্টর হলো সভাপতি, এক ফ্যাক্টর হলো বক্তা, এক ফ্যাক্টর শ্রোতা। কুল কায়নাতে এক ফ্যাক্টর হলেন আল্লাহ। জোরে বলেন না কে? এক ফ্যাক্টর হলেন কে? এক ফ্যাক্টর হলো ইনসান, মানুষ। ইনসানের জিন্দেগির মাকসাদ কি? একটু মেহরবানি করে সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমি তো ব্যতিক্রম ধর্মী কথা বলতেছি, আগের কথার সাথে কোনো মিল নাই। অন্যরা যে আলোচনা করছে, যে কারণে আপনাদের একটু কষ্ট হইতেছে, একটু 2-4 মিনিট কষ্ট করেন। একটা ফ্যাক্টর হলো ইনসান, আর এক ফ্যাক্টর হলেন আল্লাহ। ইনসান কোথায়? ইনসান জমিনে, ইনসান জমিনে একেবারে নিচে। আল্লাহ কোথায়? আমি বলতেছি। প্রশ্ন করার অর্থ হলো আমি বলবো। কোরআন শরীফে কত প্রশ্ন আল্লাহ করছেন, আলাম তারা, আল্লাহ প্রশ্ন করছেন। কিন্তু আল্লাহ পাক আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া নবীজি বলা শুরু করে দিয়েছেন। না, প্রশ্ন করার অর্থই হলো আমি বলবো। এখানে বসেও আমরা যখন প্রশ্ন করি, এর অর্থ হলো আমি বলবো। এর অর্থ এ না যে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতেছি, আমি বলতেছি। আল্লাহ কোথায়? 7 জমিনের উপরে 7 আসমান,
সাত আসমান কত বড়? প্রথম জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছর নবীজি বলছেন, আমি জানি না, নবীজি বলছেন 500 বছর। আসমান সুরঙ্গ করলে 500 বছর। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আরো বেশি। এই করতে করতে সাত আসমান ভেদ করে তার অনেক উপরে গিয়ে সচিবালয়। নবীজি, আমি যদি বলি সচিবালয় আমি দেখছি, আমি সত্যবাদী। কেন? আমার চোখ নাই, নবীজির চোখ দিয়ে দেখছি। নবীজি দেখছেন, সচিবালয়ের পাশ দিয়ে হাইটে যাইতেছেন। কান্নি আসমাউ শরীফ আল আকলাম, জিব্রাইলকে বললেন, জিব্রাইল, কেমন যেন কলম কাগজের লেখার খসখসানি শুনতে পাইতেছি। জিব্রাইল বললেন, সঠিক শুনতেছেন। তুকতাবু ফিহি মাকাদিরুল খালায়েক, এর মধ্যে সমস্ত মখলুকের তকদির লেখা হইতেছে। ওই সচিবালয়ের উপরে গিয়ে একটা বড়ই গাছ, ওইটার নাম সিদরাতুল মুনতাহা, সীমান্তের বড়ই গাছ। ওই বড়ই গাছের জড় সাতবক জমিনের তলদেশ পর্যন্ত পৌঁছে গেছে। ওই বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত। ওই 8 জান্নাত, জান্নাত কত বড়? কোরআনে কারীমের এক আয়াত সূরা ওয়াকিয়ার মধ্যে, অফুরুশিম মারফুআ, অফুরুশিম মারফুআ, উঁচু গাদ্দা, উঁচু তশক। কতটুকু উঁচু? 100 বছরের রাস্তা। এই নিচের থেকে উঁচু যে মোটা, এই মোটাটা হলো 100 বছরের রাস্তা। এক জান্নাতের তশক যদি নিচের থেকে উপর পর্যন্ত 100 বছরের রাস্তা হয়, তো সেই জান্নাতের জান্নাতটা কত বড় হবে? ওই 8 জান্নাতের উপরের যে ছাদ, ওই ছাদকে বলে ইল্লিয়িন। কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। ওই 8 জান্নাতের ছাদ, এটা হলো ইল্লিয়িন। ইল্লিয়িনের উপরে গিয়ে একটা স্পেস, ওই স্পেসের নাম হলো হাইয়িজ। কি নাম? সবাই বলেন, মনে রাখবেন না মনে হয়, মনে রাখার নিয়ত করে শুনতেছেন না। ওই স্পেসের নাম কি? হাইয়িজ। হাইয়িজের উপরে গিয়ে একটা স্পেস, ওই স্পেসের নাম হলো লা খালা ওয়ালা মালা। খালিও না, ভরাও না। এই যে আমি চেয়ারে বসা, যেটুকুতে বসা এইটুকু ভরা, আমার মাথার উপর থেকে প্যান্ডেল পর্যন্ত খালি, আমার সামনে খালি, আপনাদের মাথার উপরে খালি, এটারে বলে খালা। যেটুকুতে আপনারা বসা, এটা হলো ভরা। ওই স্পেসটা কেমন? লা খালা ওয়ালা মালা। এর উপরে, অনেক উপরে গিয়ে আল্লাহ পাকের আরশ, সেই আরশে আজিমের উপরে আল্লাহ পাকের কুরসি। ওই কুরসির উপরে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে আজিমের উপর সমাসীন। তথ্য দিয়ে দিই, মনে রাখেন এই কথাটা। ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে আজিমের উপরে মজবুত ভাবে আসন গাড়া, এটা 7 জায়গায় আসছে কোরআন শরীফে। কয় জায়গায়? এখন আল্লাহ পাক আরশে আজিমের উপর কেমনে বসা? আমি যেমন এরকম বসে রয়েছি, এই বসা। ইয়ানজিলুর রাব্বু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক দুনিয়ার আসমানে নামেন প্রত্যেক শেষ রাত্রে। রাত্রের 2/3 যখন চলে যায়, আল্লাহ পাক প্রথম আসমানে নামেন। কাইফা ইয়ানজিলু, কেমনে নামেন? এই প্রশ্ন করা হয়েছিল আল্লামা ইবনে তাইমিয়াকে। আল্লামা ইবনে তাইমিয়া মিম্বর থেকে উঠা এক ধাপ নামছেন আর বলছেন, কানুজুলি হাজা, আমার মতো। এই জন্য উলামায়ে দেওবন্দের সাথে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে ওনার গুতাগুতি। উনি এমন কথা কেন করেন? মানুষ অনেক বড়, কিন্তু কথা বলে ফেলছেন এই যে আমি যেমন নামতেছি এমন। ইমাম মালিককে জিজ্ঞেস করছে যে আল্লাহ আরশের উপরে সমাসীন কেমনে? উলামায়ে ইকরাম, তালেবানে উলুমে নবুয়ত বাক্যগুলো মনে রাখবো। ইমাম মালিক উত্তর দিছেন, আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আবার বলতেছি, আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ পাক মুস্তাবি, আরশে আজিমের উপর সমাসীন, এটা আমি জানছি, এটা আমার এলেম, কিন্তু ধরন জানি না। ঈমান ওয়াজিব, এ সম্পর্কে প্রশ্ন করা বেদাত। আল্লাহ পাক ওখানে। আবার ওদিকে আল্লাহ বলে কি? আল্লাহ তোমার কথা তো বুঝি না। অহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আসো আমি সেখানে আসি। এটা কোরআন শরীফের আয়াত কিনা? অহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আসো আমি সেখানেই আসি।
আবার আপনারা এখানে বসা, হাদিসে কুদসি, আনা জালিসু মান যাকারানি, যে আমার জিকির করে আমি আল্লাহ তার পাশে বসা থাকি, যে আমার জিকির করে আমি তার পাশে বসা থাকি। গেল। অন্য আয়াতে বলেন অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, গর্দানের শাহরগ থেকেও আমি তোমার নিকটে। আর এক আয়াতে বলেন অনাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তুমি তোমার যত নিকটে আমি তার থেকেও তোমার নিকটে। তো মিলে তো না, মিলাইতে পারি না। এখন আপনাদেরকে মিলাই দিয়ে আমার দিকে দেখেন। এই যে আমার হাতের মধ্যে 100 পিঁপড়া, 100 পিঁপড়ার 20টা আমার কবজির গোড়ায় বসা, 20টা হাতের তালুর মাঝে, 20টা পিঁপড়া আমার আঙ্গুলের শেষ মাথায়, আর 20টা পিঁপড়া আঙ্গুলের মাঝে, 20টা পিঁপড়া আঙ্গুলের মাথায়। এই 20টা পিঁপড়া, এটা সবগুলো আমার এক হাতের তালুতে। কোনো পিঁপড়ার কাছে আমার যাওয়া লাগবে না, সব পিঁপড়ার কাছে আমি। রব্বুল আলামিন বলেন 7 আসমান 7 জমিন, তার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ আমার কুদরতি এক হাতের তালুর মধ্যে রেখে দিচ্ছি। এই আল্লাহ একদিকে এত উপরে। এখন একটু ফার্সি কই, তা ফার্সি তো এখন কেউ বোঝে না। তু কুজা মান কুজা, তুমি কোথায় আমি কোথায়, ওই উপরে তুমি এই নিচে আমি, সম্পর্ক কেমনে গড়ব তোমার সাথে? রব্বুল আলামিন মাঝখানে একটা সূরা দিছেন, ওয়াল আসরি, মানুষের জন্য, কুল হু আল্লাহ, আল্লাহর জন্য। লক্ষ্য করেন, ওয়াল আসরি, মানুষের জন্য, কুল হু আল্লাহ, আল্লাহর জন্য। মানুষ পিড়াপিড়ি করে আল্লাহর সঙ্গে মিশার জন্য। রব্বুল আলামিন মাঝখানে সূরা কাউসার দিছেন। কাউসার দিছেন কি? ইন্না আতাইনাকা, নিশ্চয় আমি দিছি তোমাকে। তুমিটাকে কোরআন শরীফের সূরা ফাতিহার মধ্যে 2টা কা আল্লাহ, আর মাঝে মাঝে 2-1 জায়গা কা আছে হয়তো আল্লাহ, বাকি কোরআন শরীফে যত কা আছে সব তুমি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইনসান নিচে, আল্লাহ উপরে, জুড়বে কেমনে? মাঝখানে সাহেবে কাউসারকে দিয়ে দিলাম। ইনসান যদি আল্লাহর সঙ্গে মিশতে চায়, আমার মাহবুবের হাত যেন ধরে ফেলায়। যে আমার মাহবুবের হাত ধরবে, আমার মাহবুব তাকে টাইনা আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে দেবে। এই জন্য ছোট ছোট 3 সূরা পড়ছি। এখন আমি জিজ্ঞেস করতে চাই, কথা বেশি লম্বা করব না, আমি জিজ্ঞেস করতে চাই যে নবীজি দুনিয়াতে আসেননি, সাহাবীরা আসেননি, তা আমরা আল্লাহর কাছে কেমনে যাব? আল্লাহর কাছে যাওয়ার পথটা কি? এই পথ নবীজি দিয়ে গেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম নবীদের ওয়ারিস। এখন আপনাদের সামনে একটা ইতিহাস তুলে ধরতেছি, আমি একটু মনোযোগ দিয়ে শুনেন। যে একটা জামানা এমন ছিল যে একটা লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়াইতো, 20-25 মাইল ঘুরতো, কিন্তু জানাজা দেওয়ার একজন আলেম পাওয়া যেত না, একজন মোল্লা পাওয়া যেত না, একজন মৌলবী পাওয়া যেত না যে জানাজা দেবে। বহু মুসলমানের লাশ সমুদ্রে ফেলাই দিছে, বহু মুসলমানের লাশ বিনা জানাজায় মাটিতে গাইড়ে রাখছে। এই অবস্থা ছিল। কিন্তু সেই অবস্থা যখন, ওই অবস্থায় হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, একেবারে মাঝখান থেকে বলতেছি, শুরুর থেকে বলতে গেলে 1-1.5 ঘন্টা সময় লাগবে। সেই সময় আমারও নাই, আর এই কর্তৃপক্ষেরও সেই সামর্থ্য নাই আমাকে সে সময় দিবে। মাঝখান থেকে বলতেছি যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি খানকা থেকে বের হয়েছেন, এক হাতে তসবিহ, এক হাতে তরবারি, এই নিয়ে বের হয়েছে। মুসলমানদের দ্বীন ও ইমানের হিফাজতের ব্যবস্থা করতে হবে। হযরত কাসেম নানুতুবিকে সাথে নিছেন, হযরত গঙ্গুহিকে সাথে নিছেন, হাফেজ জামেন শহীদকে সাথে নিছেন। শামিলের যুদ্ধ করছে। ওই যুদ্ধটা কেমন ছিল? আলেমদের পবিত্র রক্তে পুরো ময়দান লাল হয়ে গেছে, পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় রক্তের মধ্যে ডাইবে যেতেছে। এই আলেমদের এই রক্ত আল্লাহ পাকের কাছে কবুল হয়, আর এর উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা এই দিন দুনিয়াতে রাখার ফয়সালা করেন। আর সেই ফয়সালার ভিত্তিতে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়, তোমরা মাদ্রাসা কায়েম করো। আর সেই মাদ্রাসা কায়েম করেন কোথায়? ওই দেওবন্দে 1866 সালে
হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, একজন উস্তাদ তার নাম মোল্লা মাহমুদ, একজন ছাত্র তার নাম মাহমুদ হাসান। এই এক উস্তাদ এক ছাত্র দিয়ে ডালিম গাছ তলায় আসমান সাত জমিন বিছানা এই মাদ্রাসা শুরু করলেন। এই মাদ্রাসা শুরু করলেন, কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, বেসারু সামানের মধ্যে আল্লাহ পাকের উপর ভরসা করে ওই ডাস্টবিনের পাশে এক ডালিম গাছ তলায়, ওই ডালিম গাছ আমি নিজে চোখে দেখছি 88 সালে যখন ওখানে পড়ি, ওই ডালিম গাছ দেখছি। ওখানে একটা মাদ্রাসা কায়েম হইল, একজন উস্তাদ একজন ছাত্র, কিন্তু এমন ঘেরান চতুর্দিকে ছড়াইছে যে ওই ঘেরানে পঙ্গপালের মতো ছাত্র এসে পুরো চত্বর ভরে গেছে। এখন তো ঘর বানানো লাগে, তো ঘর বানানোর জন্য মিটিং বসছে। যে মিটিং বসছে তাহলে মানুষের কাছে একটু হাত পাততে হয়। আজকে দেখা যায় আমরা হাত পাতি, আহলে হাদিসদের হাত পাতা লাগে না, কাদিয়ানীদের হাত পাতা লাগে না। আমি বলতেছি কথা খুব সাদামাটা ভাবে, ওদের হাত পাতা লাগে না। ইসলামের নামে যত ফেরকা আছে কোন ফেরকার হাত পাতা লাগে না। আর এক ফেরকা আছে, তার নাম নিতে আমি ভয় পাইতেছি, আমি একটু ভয় পাইতেছি। থামেন না একটু, আমি একটু ভয় পাইতেছি। আচ্ছা আচ্ছা থামেন না, একটা ছোট্ট গল্প শুনে। গাধা রাস্তা দিয়ে হেঁটে যায়, তোর মুখের থেকে আওয়াজ বের হয় ফু ফু, আর এদিকে পিছন থেকেও পুর পুর, দুই ধরনের আওয়াজ হয়। এখন লোকজন জিজ্ঞেস করছে, কি গাধা এই মুখের দিয়ে আওয়াজ করো কি? এলাকাবাসীর ভয় দেখায়। পিছন থেকে যে আওয়াজ বের হয়, আমিও একটু একটু ভয় পাইতেছি। তো আমি যে কথা কইতেছি আমিও একটু একটু ভয় পাইতেছি। এক গ্রুপ আছে শিন ইয়া আইন হা, শিন ইয়া আইন হা। শিনে শয়তান, ইয়াতে ইহুদি, আইনে হলো খ্রিস্টান ঈসাই, আর হাতে হলো হিন্দু। এই চারটা মিলা যে বান্দর তৈরি হয়, ওই বান্দরের নাম হলো শিয়া। ওই বান্দরের নাম কি? শিয়া। শিনে শয়তান, ইয়াতে হলো ইহুদি, আইনে হলো কি ঈসাই, ঈসাই মানে খ্রিস্টান, আর হাতে হলো কি হিন্দু। এই চারটার বান্দামি মিলা যে মাহুনে মোরাক্কাব, এর থেকে তৈরি হয় হলো কি শিয়া। এই শিয়া, ওই কাদিয়ানি, আর এই যত ফেরকা আছে সব ফেরকা মিলা, তাদের সব বাতিল মিলা, যেই বাতিল ফেরকা তৈরি হয় ওর নাম হলো কি জানি, কইতে পারতেছি না। কথা বুঝলেন না? আপনারা বুঝেন না, বুঝেন না। এই সমস্ত ফেরাকে দল্লা, এই সমস্ত ফেরাকে দল্লা, কথা অনেক লম্বা হয়ে গেছে। এই সব ফেরকার আর কোনো টার্গেট নেই, টার্গেট একটাই, মৌলবীদেরকে কেমনে থামানো যায়, ওদের জুবান কেমনে বন্ধ করা যায়। আরে তোমরা চোখে দেখো না ইহুদি, তোমরা চোখে দেখো না খ্রিস্টান, তোমরা চোখে দেখো না হিন্দু, সব আইসে মৌলবীদের পিছনে লাগো। ব্যাপারটা কি? তারা জানে যে তাদের মিশনের একমাত্র বাধা এই আমেরিকা, তারাও জানে তাদের মিশনের একমাত্র বাধা এই মৌলবীরা। তার কারণ এদের নিজের কাছে কোনো পিস্তল নাই, রাইফেল নাই, কিচ্ছু নাই, কিন্তু এদের শক্তির উৎসটা কোথায়? লক্ষ্য করেন, আসমান সাত জমিন বিছানা, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ, প্রতিষ্ঠিত করতেছেন মাদ্রাসা, উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ। ইতিহাস শুনতে ধৈর্য লাগে, নিচের দিকে তাকাইলে তোর কইতে পারবো না, চোখটা আমার দিকে রাখতে হবে। উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ, বয়ান করতেছি আমার নামও মাহমুদ, আমার নামও মাহমুদ। মনোযোগ দিয়ে শুনি। এবার কাজে বিল্ডিং বানানো লাগে, কি করব? কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই সুযোগ মিলে গেছে, খানায় কাবার সামনে যাওয়ার সুযোগ হয়ে গেছে। দরবারে খুদাবন্দিতে খানায় কাবার সামনে দুই হাত পাইতে বলে, মৌলা इलाही तेरी चौखट पे भिखारी बन के आया हो, सरापा फक्र हो एक जू नदामत साथ लाया हो। ও মালিক, তোমার দরবারে ভিক্ষার হাত পাচ্ছি, তুমি ব্যবস্থা করে দাও। তাহলে তো সারে, আবার কি দরকার? না,
রুহবানুল লাইল ফুরসানুন নাহার। রাতের বেলার রাহেব, দিনের বেলার ঘোড়সওয়ার। রাতের বেলায় মালিকের কদমে পইড়া গিড়গিড়িয়ে কানবে, দিনের বেলায় দোকানে দোকানে যাবে, বাসায় বাসায় যাবে, ব্যবসায়ীদের কাছে যাবে, রিক্সাওয়ালার কাছে যাবে, কুলির কাছে যাবে, মজুরের কাছে যাবে। দেশাল মুরগি পথে ঘাটে ঘুরে বেড়ায়, যে ঝড় বৃষ্টির মধ্যে ঘোরে, ও সব কিছু সহ্য করতে পারে। ফার্মের মুরগি ফার্মে বসে থাকে, ফার্মের বাইরে বের হইলেই ঘোড়ার ডিম মরে যায়। যত খাজা আছে আর যত বাতিল ফেরকা আছে, ওরা ফার্মের মধ্যে বসে থাকে, মাথায় ঘুমটা দিয়া ফেসবুকের মধ্যে বসে থাকে। আল্লাহু আকবার, এত আস্তে করে হবে নাকি? রফিউদ্দিন তুমি মোহতামিম, হুজুর আমার তো এলেম কালাম নাই। কত দরকারও নেই এলেম কালামের। দাদে হাকরা কাবিলিয়ত শর্তে নিস, বলকে শর্তে কাবিলিয়ত দাদে উস্ত। সবাই বুঝে ফেলেছে মালিকের ফয়সালা, আরশে আজিম থেকে ফয়সালা হয়ে গেছে, আরশে আজিম থেকে ফয়সালা হয়ে গেছে। হযরত কাসেম নানুতুবি বললেন, রফিউদ্দিন তুমি মুহতামিম। এবার উনি মাথা নিচে কইরা মনে মনে বলতেছেন, মালিক কেমনে চালাবো, কেমনে চালাবো, কেমনে চালাবো? আমার তো এলেম কালাম নাই, কিন্তু দায়িত্ব আমার উপরে দিয়ে দিছে সবাই মিলা। আল্লাহ তুমি আমার নুসরত করো, মদত করো। গোপনে গোপনে কান্দে, একা একা কান্দে, আল্লাহ এত বড় বোঝা আমার কাঁধে, তুমি আমাকে সাহায্য করো। এই করতে করতে একদিন অফিসে বসে রয়েছেন, এমন সময় এক ছাত্র আসছে খাবারের পাত্র নিয়া। বোর্ডিং এ কি পাকাইছি, এ দিয়ে খাওয়া যায়, এ দিয়ে খাওয়া যায়? তো হাটাজারি মাদ্রাসার ডাইল এক জামানা এত পাতলা হইতো, এক ছাত্র ক্লাসে জিজ্ঞেস করছে, হুজুর এই ডাইলের পানি দিয়ে কি ওযু জায়েজ? এত পাতলা হইতো এক জামানা। তো ওই সময় খাবার কেমন ছিল? এখন তো মাশাআল্লাহ অনেক ভালো খাবার, অনেক ভালো খাবার। আমরা যা খাইছি এই জামানার ছাত্ররা তা কল্পনাও করতে পারবে না। আমরা কি, আমি তো ঠিক জানি বলেই তো বুঝছি। তা এখন আমি নাস্তা করতাম 1.5 টাকা দিয়ে, 1.5 টাকা দিয়ে নাস্তা হইত। আর এখন তো 150 টাকাও আমাদের ছেলেদের নাস্তা হয়, 150 টাকা হয়। তো কথা অনেক দূর চলে গেছে। তো বলতেছিলাম যে কি খাওয়া যায়? স্যার রফিউদ্দিন তার দিকে তাকাইলেন, তাকাইয়ে বললেন, এ তো দেওবন্দের ছাত্র না। তো সবাই বলতেছে, হুজুর ও তো পরীক্ষা দিছে, ভালো নম্বর পাইছে। কারণ আমি বললাম ও ছাত্র না, কলন্দার হারচে গুইয়াত দিদা গুইয়াত, আমি দেখে বলতেছি ও ছাত্র না। তোমরা তদন্ত করো। তদন্ত করে দেখে অন্য এক ছাত্র পরীক্ষা দিছে, ওর হইয়া অন্য নকল করে ভর্তি হয়েছে। তো ওই ছাত্রকে বহিষ্কার করে পরে সবাই মিলে গিয়া হুজুরের কাছে, হুজুর আপনি কেমনে জানলেন? আপনি তো ভর্তির কার্যক্রমে ছিলেন না। আমি দেখছি। বলে কি দেখছেন? আমি দেখছি মূলসিরির কুয়া, ওই কুয়ার পাশে আমার রুম ছিল, আমার রুম নম্বর ছিল 8 নম্বর, সদর গেটের নিচের রুম। এই জন্য কালার ঝুলেই মাইনে কো হয়া বদ হো মগর ফির ভি হো উনকা, মাইনে কো হয়া বদ হো মগর ফির ভি হো উনকা, নিসবত তো বড়ি अच्छी মগর হাল হ্যায় বুরা। ভালো হই আর মন্দ হই, পচা হই আর গান্ডা হই, বদনাম যেই যেই করো, যার মনে যা চায় তাই বলো, তাতে কিছু আসে যায় না। আমি কিন্তু তাদের সাথে সম্পৃক্ত। আমার উস্তাদের নাম বলবো, তিনি তার উস্তাদের নাম বলবেন, বলতে বলতে গিয়া নবীজির সঙ্গে মিশে যাব। এবার তুমি আমারে মারো কাটো যাই করো, আমার কিছুই আসে যায় না। মাইনে কো হোয়া বদ হো মগর ফির ভি হো উনকা, নিসবত তো বড়ি अच्छी মগর হাল হ্যায় বুরা। তো ওই সদর গেটের 8 নম্বর রুমে থাকতাম। ওই রুমে থাকা অবস্থায় একদিন ফজরের টাইমে আজান দিছে, তখন আমি উঠিনি, ঘুমাইছিলাম। তো ঘুম ভাঙ্গে নাই, রুমের দরজা খোলা, চুরি টুরির ভয় নাই। হঠাৎ করে দেখি যে আমার গায়ে লাইটের বাড়ি পড়ছে। তাকাই দেখি আরশাদ মাদানী সাহেব দামাত বরকাত জিজ্ঞেস করতেছেন, তেরা নাম क्या है? বললাম ইয়াহিয়া মাহমুদ। कहाँ का रहने वाला है? বললাম बांग्लादेश का। तो कहे कि तुझे शर्म नहीं आती कि अजान हो गई है, जमात खड़ी होने वाली है और तू सो रहा है? चल उठ। উঠে তো গেছি। ওই যে বাড়ি খাইলাম, এরপর থেকে একদিনও আর কারো জাগানো লাগে নাই।
বিনা ডাকে জায়গায় যাইতাম, এমনি উঠে যাইতাম। ওই এক লাইটের বাড়ি খাইছি। সুতরাং আরশাদ মাদানী সাহেবের লাইটের বাড়ি, এটা আমার একটা সনদ, এর নাম হলো সনদ। সনদ এর নাম না যে আমি কিতাবের হাদিস এতটা মুখস্থ জানি, ওনার লাইটের বাড়ি খাইছি, এটা আমার সনদ। তো বলতেছিলাম ওই 8 নম্বর রুমের পাশে একটা কুয়া আছে, ওই কুয়ার নাম মুলসিরির কুয়া। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি স্বপ্নে দেখি মুলসিরির কুয়া দুধ দিয়ে ভরা। আর দুধ কি কাকে বলে? নবীজি বলেন স্বপ্নে দেখলাম আমাকে দুধ দেওয়া হইল, দুধ পান করতেছি, পান করতে করতে ফুইলে গেলাম, ফুইলে গিয়া মনে হয় যেন আমার আঙ্গুল ফাইটা ফাইটা টপ টপাইয়া পড়বে। এরপরে যে দুধটুকু পাইছে গেল, ওইটুকু আমি ফাআতাইতু ফাজলি ওমর ইবনুল খাত্তাব, উচ্ছিষ্ট দুধটুকু ওমরকে দিয়ে দিলাম। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ফামা আউয়ালতাহু, কি ব্যাখ্যা করলেন? নবীজি বললেন আল ইলম, এটা হলো এলেম, দুধ হলো এলেম। এলেমের সুরতে মিসালিয়া হলো দুধ। মেরে মোহতারম ভাইও, কথা অনেক লম্বা হয়ে যেতেছে। স্বপ্নে দেখি মুলসিরির কুয়া দুধ দিয়ে ভরা, আর কূপের পাশে দাঁড়াইয়া সাকিয়ে কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না সবাই বলে নাই, সবাই বললে অন্যরকম আওয়াজ হইতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দাঁড়াইয়া আছেন, ছাত্ররা লাইন দিয়ে দাঁড়াই রয়েছে, কারো হাতে মটকা, কারো হাতে বালতি, কারো হাতে বদনা, কারো হাতে জগ, কারো হাতে মগ, কারো হাতে কাপ, যে যার পাত্র নিয়ে যায়। আমি ইয়াহিয়া মাহমুদ মনে হয় কোনো একটা কৌটার মুখা নিয়ে গেছিলাম, আর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মনে হয় এত বড় মটকা নিয়ে গেছিলেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি মনে হয় বড় বড় মটকা কয়েকটা নিয়ে গেছিলেন। যে যা নিয়ে যায়, তো নবীজি নিজে হাতে ওই দুধ তার পাত্রের মধ্যে ঢাইলা ঢাইলা বইরা বইরা দিচ্ছেন। ওই সব ছাত্রের চেহারা আমি দেখছি, এর মধ্যেই কমিনার চেহারা আমি দেখি নাই। তার মানে যে মাদ্রাসা চালাইতে পারবো না, মালিকের কাছে ভিক্ষা চাইছি, মালিক আমারে দেখাই দিচ্ছেন কে মাদ্রাসার ছাত্র কে ছাত্র না। তো মুহতামিম যে এ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এই শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন হুজুর কি বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। কোথায় নকশা? চলো বাইরে যাই। চলেন বাইরে যাই। বাইরে গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। বলে লাঠির দাগ কিসের দাগ? আজ রাত্রে নবীজি আসছেন, আমাকে সাথে নিয়া তিনি লাঠি দিয়ে দাগ দিয়ে বলছেন কাসেমরে বলবা বিল্ডিং যেন ছোট না বানায়, বিল্ডিং যেন বড় বানায়, এই নকশার উপরে বানায়। তাই তো তারা নাই দারুল উলুম দেওবন্দের মধ্যে একটা লাইন আছে, পড়ার খুব শখ কিন্তু সুর নাই, শক্তিও নাই। খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैं खाने की बुनियाद खुद साक़िए कौसर ने रखी मैं खाने की बुनियाद तारीख मुरत्तब करती है दीवानों की रौदादिहा। এখানে নবীজি নিজে নকশা এঁকে দিয়ে গেছেন, ওই নকশার উপরে বিল্ডিং হয়েছে। এখন একটা চুটকি গল্প বইলা এরপরে দেওবন্দ মাদ্রাসা কি আর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কি, এর মধ্যে পার্থক্য কি, এটা বলে বিদায় নেব। মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম যে নবীজি নকশা এঁকে দিয়ে গেছেন, টাকা পয়সা নাই, ঘুরে ঘুরে হাত পাততে হয়। আর স্যার সৈয়দ আলীগড়ে গিয়া মুসলিম বিশ্ববিদ্যালয় বানাইছে, ওখানে টাকার কোনো অভাব নাই। কাসেম নানু তুমি দেওবন্দে বেতন পায় 6 টাকা। কয় টাকা? 6 টাকা। স্যার সৈয়দ চিঠি লেখছে, কাসেম ভাই তুমি আমার এখানে চলে আসো, তোমার বেতন দেব 300 টাকা। কোথায় 6 টাকা আর কোথায় কি 300 টাকা? উনি চিঠির উত্তরে লেখছেন, আরে স্যার সৈয়দ 6 টাকা পাই, 2.5 টাকা দিয়ে আমার মাস চলে যায়, আর বাকি 3.5 টাকা খরচ করার জন্য আমার সারা মাস ঘুরে ঘুরে গরিবদের মধ্যে দান করি, অত টাকা দিয়ে কি করব? কল আল্লাহ কল আর রসুলের যে মজা পাইছি, এই মজার দাম তোর 300 টাকার থেকে অনেক বেশি, আমি এর মধ্যে পড়ে থাকবো। এই যে কাসেম নানু তুমি পড়ে থাকেন, তার মানে আল্লাহ বলতেছেন স্যার সৈয়দের কাছে ইহুদি খ্রিস্টানদের টাকার বস্তা, কাসেম তোর কাছে আমি আমার মাহবুব নবীজিকে পাঠাইয়ে দিলাম।
এই জন্য দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দিসি সেলসিলার মাদ্রাসা, তাদের সম্পদ হলো নবীজি। নবীজির সাথে গভীর সম্পর্ক হয়। যারা এই সমস্ত মাদ্রাসা কায়েম করে তারা নবীজির মিশনকে জিন্দা রাখে এবং এটা স্থায়ী মিশন। আর মনে রাখবেন একটা কথা, বর্তমান জামানায় কোনো ভূমিকা ছাড়া বলতেছি, বর্তমান জামানায় হক হক্কানিয়তের মাপকাঠি দারুল উলুম দেওবন্দ, তাদের চিন্তা চেতনা এবং এই সিলসিলার আকাবির হক হক্কানিয়তের মাপকাঠি, যারা এর সাথে জুড়বে হেদায়েতের পথে থাকবে। এর থেকে যারা সম্পর্ক ছিন্ন করবে তারা গুমরাহির মধ্যে যাবে, হোক সে যত বড় মাওলানা। তার মধ্যে একটা দৃষ্টান্ত দিয়েছি, নদুয়ার বড় একজন আলেম মৌলানা সালমান নদুয়া, বড় আলেম, কিন্তু আকাবিরের সাথে সম্পর্ক ছিন্ন করছে। দেওবন্দ থেকে ফতোয়া আসছে, তোমরা কেউ তার বক্তব্য শুনো না। আমাদের শাহ মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির খানদানের সদস্য মৌলানা সাদ সাহেব আমাদের মাথার মুকুট ছিলেন, উনাকে সবচেয়ে উপরের চেয়ারে আমরা বসাইতাম। সব আলেম ওলামারা, সমস্ত শাইখুল হাদিসরা বাচ্চার মতো বৈশা আত্তাহিয়াতুস সূরাতে বৈশা উনার বয়ান শুনতো। কিন্তু ওলামায়ে দেওবন্দের থেকে সম্পর্ক ছিন্ন করার কারণে আজ উনার গায়ে কি তকমা লাগিয়ে গেল যে হেদায়েতের মালিক আল্লাহ না। এমন কথা তার জবান দিয়ে কি বের হয়ে গেল। এরপরে নবী দাওয়াতের কাজ বাইরে বাইরে গিয়ে করার দরকার নাই, মসজিদে বসে থাকবা। নবীজি দাঁড়ে দাঁড়ে ঘুরেন, যত কথা বলতেছে সব গুমরাহির কথা মুখ দিয়ে আসতেছে। কেন? শুধু একটা কারণ, ওলামা ইকরাম থেকে সম্পর্ক ছিন্ন করছে। এখন তার পরিচয় হয়ে গেছে কি যে তার বাহিনী